নমস্কার। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় খবর। 1000 টাকা করে বাড়ছে বেতন। সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়াররা রাজ্যের বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। 2024 সালের বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করে 1000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এর ফলে বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসিক 10,000 টাকা বেতন পাচ্ছেন। তবে চলতি বছরের বাজেটে তাদের বেতন আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে কৌতূহল বাড়ছে। জানা গেছে আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যের নতুন বাজেট পেশ করা হবে। অনেকেই মনে করছেন আর্থিক দপ্তর সিভিক ভলেন্টিয়ারদের বেতন আরও 1000 টাকা বাড়ানোর প্রস্তাব দিতে পারে। বর্তমানে কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় 22,181 জন। রাজ্যের অন্যান্য এলাকায় এই সংখ্যাটি প্রায় 1,16,478 জন। এদের প্রত্যেকেই প্রশাসনিক কার্যক্রমে মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হলে তা শুধু তাদের জীবনমান উন্নত করবে না, বরং তাদের কাজের প্রতি উৎসাহ বাড়বে। বিশেষত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত তাদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা করা যায়। এদিকে আরও একটি খবর বেরিয়ে এসেছে, শীঘ্রই বিপুল নিয়োগ হবে রাজ্যে। কাদের খুলছে কপাল, নবান্নর তরফে বিরাট বড় আপডেট। এমনিতেই সরকারি চাকরির অভাবে রাজ্যে দিনের পর বেড়েই চলেছে বেকার যুবক যুবতীদের সংখ্যা। এরই মধ্যে সরকারি চাকরি নিয়ে দারুণ সুখবর দিল রাজ্য সরকার। সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি নিয়োগের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। সামনেই বাজেট অধিবেশন রয়েছে রাজ্যের। আগামী অর্থবর্ষের জন্য 2025-26 রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে 10ই ফেব্রুয়ারি থেকে। সব ঠিক থাকলেই আগামী 12ই ফেব্রুয়ারি এই বাজেট পেশ করা হবে। প্রশাসনিক সূত্রের খবর, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মোট 60টি নতুন পদে নিয়োগ করা হবে। মূলত স্বরাষ্ট্র, নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি সম্পূর্ণ হবে। এর পাশাপাশি রাজ্যের পরিবহন নিগমের অধীনে মোট 878টি পদে নিয়োগ করবে মন্ত্রিসভা। জানা যাচ্ছে আপাতত সরকারি বাস কন্ট্রাক্টরের ওই পদগুলিতে অস্থায়ী পদে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত আগের বৈঠকগুলিতে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। এছাড়া দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। এই সমস্ত নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে আগেই অর্থ দপ্তরকে পদ্ধতি সহজ করে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই দিনের বৈঠক থেকেই রাজ্যের মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন সরস্বতী পুজোয় সব এলাকায় নজর রাখতে হবে মন্ত্রীদের, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।